আবারও চলে এলাম নিশাত কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটি হলো পেঁপে দিয়ে মিষ্টি বানিয়েছি, কাঁচা পেঁপে দিয়ে মিষ্টি। তো দেখতে তো খুবই সুন্দর লাগছে, আশা করছি খেতেও তেমন সুস্বাদু লাগবে বলে মনে করছি আমি। তো চলো দেখে নেবো আমরা কিভাবে পেঁপে দিয়ে মিষ্টি বানিয়েছি। আমি গাছের থেকে পেড়ে নিয়ে এসেছিলাম একটা আস্ত পেঁপে, তাই পুরোটা আমি করব না, হাফ নেবো। একটা পেঁপের হাফ নিয়েছি, নিয়ে ছাড়িয়ে কেটে নিয়েছি। তোমরা গ্রেট করেও নিতে পারো, গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারো, নইলে কেটে কেটেও নিতে পারো সরু সরু করে। আমি বটি দিয়ে সরু সরু করে কেটে নিয়েছি। খুব পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি, দেখো কিভাবে কেটে নিচ্ছে। খুবই পাতলা পাতলা করে কেটে নিচ্ছে আমি, কারণ যেহেতু মিষ্টি বানাবো একটু তাড়াতাড়িও সিদ্ধ হবে এবং সুবিধা আছে। পাতলা পাতলা করে কাটলে মিষ্টি তৈরি করতে ওটা সুবিধা হবে, তাই দেখো আমি খুব সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তোমরা পারলে এইভাবে কেটেও নিতে পারো, গ্রেট করেও নিতে পারো। এবার একটা বাটিতে আমি জল দিয়ে দিলাম, দিয়ে কুচানো পেঁপেগুলো সব দিয়ে দেবো। দেখো আমি জলে দিয়ে দিলাম। এবার এই পেঁপেগুলো আমি দুবার করে ভালো করে ধুয়ে নেব। জল দিয়ে খুব ভালো করে দুবার ধুয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা হাঁড়ি বসিয়েছি, হাঁড়িতে কিছুটা জল দিয়ে ওই ধোয়া পেঁপেগুলো আমি ওই জলের মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু লবণ দেবো আমি, দিয়ে আমি সিদ্ধ করে নেব। যতই মিষ্টি জিনিস হোক কিন্তু একটু লবণ দিলে কি হয়, টেস্টটা খুব সুন্দর ভালো হয়। এবার এই সিদ্ধ পেঁপেটা আমি জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে রেখে দিলাম। তারপর একটা কড়াই বসিয়ে কড়াইতে আমি ঘি দিয়ে দিলাম 2 চামচ। ঘিটা গলার অপেক্ষায় আছি, সবই গলে গেল। এবার আমি ওই সিদ্ধ পেঁপেটা ঘিয়ে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি। তবে এরই মধ্যে আমি দু বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটা গলে গেছে, অনেকটাই জলবার হচ্ছে। একটু ফুড কালার দিয়ে দিলাম, মিষ্টিটা যাতে দেখতে সুন্দর হয় তার জন্যে। আর 1 কাপ দুধ দিয়ে দিলাম, তবে দুধটা আমি খুব গাঢ় করেই গুলেছিলাম, আমল দুধ দিয়েছিলাম। অল্প একটু এলাচ গুঁড়ো দিলাম। খুব সুন্দরভাবে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আর 1 চামচ আমল দুধ দিয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এবার একটা ছাঁচের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ব্রাশ করে দিয়েছি। দিয়ে ওই ছাঁচটার মধ্যে যে মিষ্টি বানাবো বলে যে পুরটা তৈরি করেছিলাম সবগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটা চামচ দিয়ে চেপে চেপে খুব সুন্দরভাবে এটার মধ্যে খুব সুন্দরভাবে সেট করে দিয়ে আমি 2 ঘন্টা ফ্রিজেই রেখেছিলাম, নর্মাল ফ্রিজে। তারপর বার করে একটা ছুরি দিয়ে সাইড থেকে আমি একটু ছাড়িয়ে দিলাম। এবার একটা প্লেটে ঢেলে নেব। দেখো উল্টো করে দিয়ে পিছনে একটু মারতেই সব উঠে আসলো। তারপর একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছে। আমার একটু বরফি বরফিটাই পছন্দ হয়, তাই আমি এইভাবে কাটলাম। তোমরা তোমাদের মতো করে কাটবে। আর মিষ্টিটা খুব সুন্দর লাগছে, উপরে একটু পেস্তা দিয়ে আমি সাজিয়ে পরিবেশন করছি। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে বানিয়েও খাবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে, আজ এই পর্যন্তই।